তোমার কি মনে আছে আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু দেখো আজ ঠিকই বেঁচে আছি। হ্যাঁ, বেঁচে আছি। বেঁচে তো থাকতেই হবে। ওপরওয়ালা যতক্ষণ না নিচ্ছে, কার সাধ্য বলো এ পৃথিবী ছেড়ে দেওয়ার। তবে অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। জানি না কেন আমার মনের একটা কোণে তুমি এখনো আছো। ওই যে থাকাটা আমি অনুভব করি। তোমাকে হয়তো কোনোদিন ছুঁয়ে দেখতে পারিনি, কিন্তু জানো আমি মন দিয়ে তোমার মনটাকে অনেকবার ছুঁয়েছি। অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কি জানি তোমার মায়ায় আমি মায়াভূত। ভালোবাসাটা হয়তো এইরকমই, যাকে পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে পাওয়া যায় না। আমাদের ভালোবাসাটাও এমন ছিল, ছিল বলবো না, আছে। ভুলবো কি করে তোমায় আমি? একটু জানাবে? আমি যে ক্লান্ত। পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়, এটা সবাই বলে, কিন্তু না, পরিস্থিতির সঙ্গে কিছু বদলায় না। বদলে যায় সহ্য করার ক্ষমতা। একটা সময় অল্প কষ্টতেই কেঁদে ফেলতাম, কিন্তু আজকে কষ্টগুলো ভাবলে কান্না আসে না। অনেক শক্ত হয়ে গেছি পরিস্থিতির চাপে। আজকে এত বছর পরেও আমি তোমার কথা বলছি। জানি না তুমি আমার কথা শুনছো কিনা, কিন্তু মনের ভিতরে থাকা যে কষ্টগুলো, ওগুলো আমি আর রাখতে পারছি না একা। তাই আমি এই প্ল্যাটফর্মে এসে সবাইকে জানাচ্ছি, সবার মাধ্যমে তুলে ধরছি আমার মনের কষ্টগুলো। কষ্ট না, জানি না কি বলতে পারবো না, কিন্তু লাস্ট টাইম যখন তোমার সঙ্গে আমার কথা হয়েছিল, তোমাকে মেসেজ করেছিলাম কেমন আছো, তুমি বলেছিলে ভালো আছি। শুনে ভালোই লাগলো। তুমিও জিজ্ঞেস করেছিলে তুমি কেমন আছো, আমি বললাম ভালো আছি। এই চলে যাচ্ছে। তুমি বলেছিলে কিছু কি বলবে, আমি বললাম কিছু না। তারপর তুমি যেটা বললে সেটা শোনার পরে আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। তুমি বলেছিলে যদি ইম্পর্টেন্ট কিছু বলারই না থাকে তবে ফালতু আমাকে মেসেজ করবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফালতু মেসেজ আমি আর তোমাকে কোনোদিনই করব না, করতে চাই না।